আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করবেন। আপনারা তো বর্তমানে সবাই জানেন যে এখন বর্তমানে বন্যা চলতে আছে, যেখানে কিনা নোয়াখালী, ফেনী সহ আরো অনেক জায়গা আছে যেখানে কিনা পুরো একদম পানি দিয়ে ভরে গেছে। মানে ঘরবাড়িও এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ঘরবাড়ির পুরো পানি গেছে, মানুষ এখন থাকতে পারতেছে না। আপনারা যদি ভেবে থাকেন এটা প্রাকৃতিকভাবে হয়েছে, কিন্তু আসলে তা না, এটা হলো রাজনৈতিকভাবে কিন্তু বন্যা হচ্ছে। যেখানে কিনা আমাদের প্রতিবেশী দেশের ভারতের সাহায্য করা উচিত ছিল আমাদের, সেখানে কিনা তারাই আমাদের এই অবস্থা ফেলে দিল। যাক, এই বিষয়ে আমরা আর কথা না বলি। এখন আমরা বলতে চাচ্ছি যেখানে কিনা মানুষ ত্রাণের টাকা উঠিয়ে তারপর তারা কিনা বন্যা ট্যুরে যেতে আছে তাদের সম্পর্কে। এই মিরাজ আফ্রিদি, একে কিন্তু আপনারা অনেকে হয়তো চিনে থাকেন, আবার অনেকে হয়তো চিনেন না, কিন্তু রিসেন্টলি কিন্তু এই এখন অনেক ভাইরাল চলতে আছে। এই জন্মগতভাবে কিন্তু হাত নেই, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এটা হলো তার নিজের ব্যক্তিগত সমস্যা, আর এটা হলো আল্লাহর ইচ্ছা, মানে আল্লাহ দান। আসে এই বন্যার জন্য মানুষের জন্য 2 লক্ষ টাকা মানে ত্রাণ কিনে দিয়েছে, এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। কিন্তু খারাপ বিষয়টি হলো তখন যেখানে কিনা তাকেই দেখাশোনা করার জন্য লোক লাগে, সেখানে কিনা সে গেছে এই বন্যার ভিতর ত্রাণ দিতে মানুষের কাছে, আর এটা নিয়ে আবার ভিডিও করতে আসছে, সেটা আমি কিছু বলবো না। কিন্তু সে যে গেছে, যদি তার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু তাকে বাঁচানোর জন্য কিন্তু অনেকের কিন্তু আরো সমস্যা হবে, মানে তাকে দেখভাল করার জন্য কিন্তু আরো লোক লাগবে। সে কিন্তু পারতো এই 2 লক্ষ টাকা সে একটি ফাউন্ডেশনও দিত, অনেক ফাউন্ডেশন আছে যারা কিনা এখন এই কাজে নিয়োজিত রয়েছে, আবার সে সেটাও পারতো যে তার টিমকে দিয়ে দিত, সে তারপর কিন্তু না, সে তো এগুলো করবো না। সে কি করলো, সে একদম পুরো নিজের টিম সহ নিজের সহ বেরিয়ে গেল। এখানে হয়তো তার অনেক চাল থাকতে পারে যে সে এটার মাধ্যমে ভাইরাল হবে, এবং কিন্তু এটার মাধ্যমে কিন্তু ফেসবুকে অনেক ভরে গেছে যে সে এটা ভাইরাল করার জন্য করতেছে, সে 2 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা কামাবে। এটা হতেও পারে তার মূল উদ্দেশ্য, আবার নাও হতে পারে, সেটা কথা না, কিন্তু সে টাকা দিয়েছে এটাই অনেক। সে এমনও হতে পারে যে তাদের টিমকে দেখাশোনা করার জন্য এবং নেতৃত্ব দেওয়ার জন্য গেছে, এটা হতে পারে, তার বিষয়ে আর কথা বললাম না। কিন্তু সে যে শো অফটা করতে আছে এটা কিন্তু ভালো না, মানে সে প্রতি মুহূর্তে ভিডিও বানাতেছে, স্টোরি দিতেছে, এগুলো কি করা উচিত না, করা কি উচিত কি উচিত না, এটা কমেন্টে জানান। এখন আমরা আসি আসল বন্যা টুরিস্টদের জন্য, যারা কিনা এখন বন্যা ত্রাণ টাকা উঠাতে আছে, তারপরে কিনা তারা ট্যুরে যেতে আছে, বন্যা মানে ত্রাণ দিতে যেতে আছে, তারা কি করতে আছে, সবার থেকে টাকা উঠাতে আছে, 50, 1 লাখ, 2 লাখ যতই উঠুক না কেন, তা হওয়ার পর তারা একটা ট্র্যাক ভাড়া করতে আছে, তারপর একসাথে 20 জন 30 জন এমন করে যেতে আছে, তারপর একটা বোট ভাড়া করে তারপর সেটা দিয়ে যেতে আছে। আমার কথা হলো যেখানে কিনা এদের নিজেদেরই বসার জায়গা হচ্ছে না, তারা কিভাবে অন্যদের রেস্কিউ করে, মানে অন্যদের বাঁচাবে, সেটা আমাকে একটু বুঝান। আর এরা প্রতি মুহূর্তে ছবি তুলতে আছে, ভিডিও তুলতে আছে, তারপর আপলোড দিতে আছে, আর এদেরকে দেখুন কত সুন্দর করে যেতে আছে, মেকআপ মেখে করে, মানে হাসি মুখে যেতে আছে। এদেরকে দেখে কেউ বলবে তারা যে দুর্ভিক্ষ মানে দুর্যোগের ভিতর দিয়ে যাচ্ছে। আবার অনেকে কি করতে আছে, পার্সোনাল ফটোগ্রাফার ভাড়া করে তারপর নিয়ে যাচ্ছে, তারপর তারা ছবি তুলতে আছে, সোশ্যাল মিডিয়া আপলোড করতে আছে, প্রোফাইল পিকচার বলদায় স্টোরি দেয়, হ্যান করে ত্যান করে। এগুলো কোনো ভাই কথা নাকি? মানে এদের মনে হয় পারিবারিক শিক্ষা অনেক অভাব আছে, তারা পারিবারিক শিক্ষা একদমই পায় না, যা মনে হচ্ছে। আর স্কুল কলেজ থেকেও তারা কোনো শিক্ষা পায় না। আর স্কুল কলেজ এই শিক্ষা নিয়ে কি বলবে, এই নিয়ে আরো একটা ভিডিও বানাবো, যদি আপনারা চান তাহলে আমি বানাবো, কারণ এই শিক্ষা ব্যবস্থার অবস্থা আমাদের বর্তমানে একদম অনেক খারাপ। এই বন্যা টুরিস্টদের অবস্থা হলো কিছুদিন আগে যখন পুলিশ ছিল না রাস্তায়, ছাত্ররা ট্রাফিক দিতে আসে, তখন কি করতে আসলো, অনেক মেয়েরা আছে যারা কিনা সাজগোজ করে আসতে আসে, তারপর রাস্তায় যেতে আসে ভাইরাল হওয়ার জন্য। আবার অনেক ছেলেরা আছে যারা কিনা পায় না, শুধু যেতে আসে রাস্তায় ছবি তোলার জন্য, মানে এটা কোনো কথা, মানে তারা কোনো কিছু বুঝতে আসে না যে কোনটা বাস্তবতা। তারা আছে তাদের নিজেদের দান্তায় যে ছবি তুলবে, লোক দেখানোর দান্তায় আছে সবাই। আর অনেক ইউটিউবার রয়েছে যেমন তাসরিফ খান, তারপরে সাজিদ হাসান মাহি, তারপরে বিটিক বাস, তারপরে সহ আরো অনেক ইউটিউবার আছে যারা কিনা গেছে। যারা গেছে তাদেরকে আমরা মন থেকে ভালোবাসা, যারা কিনা এই উদ্দেশ্যে গেছে যে তাদের কোনো ফেম লাগবে না, তারা নিজেই গেছে তাদের সাহায্য করতে, মানে মন থেকে গেছে যে কোনো ফেম লাগবে না এইগুলোর জন্য, তাদেরকে মন থেকে ভালোবাসা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকে ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দেন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন হচ্ছে, এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আসবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ইউটিউবে সার্চ দেবেন ফাস অফিসিয়াল, তাহলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, এবং সাবস্ক্রাইব করে 5 টাকা প্লে আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।